এটাও আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রোটন। বর্ষাকালে ফার্স্ট কাজ আমাদের হচ্ছে আমাদের ফার্ম মেনটেন করা। আমি আমার ফার্মটা যেভাবে মেনটেন করি সেটাই আমি আপনাদেরকে বলছি। আপনারাও আমার মতো করে যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, মারা যাবে। এবার হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, হঠাৎ রোদ্দুর, হঠাৎ বৃষ্টি, এটা কিন্তু বর্ষাকালে হয়। আর এই সময় পাখি বেশি অসুস্থ হয়। ঠান্ডা ট্রিটমেন্ট আর হজমের ট্রিটমেন্ট একসাথে করতে হবে, সেটা পাখির সিমটম দেখে আপনাকে বুঝতে হবে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি, অন্তত 2 দিন মারবেন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। বন্ধুরা, বর্ষাকাল আসতে চলেছে। এই বর্ষাকালে পাখি প্রচুর পরিমাণে অসুস্থ হয় আর মারা যায়। আপনারা আপনাদের পাখিদেরকে ঠিকঠাক সুস্থ রাখতে পারছেন তো? ঠিকঠাক কেয়ার নিতে পারছেন তো? যদি না পারেন, আমার এই ভিডিওটা আপনাদের জন্য রইল। আমি এই ভিডিওতে কিছু ইনফরমেশান টিপস শেয়ার করতে চলেছি, যেমন আমি আমার ফার্মের পাখিদেরকে কীভাবে কেয়ার নিয়ে সুস্থ এবং ভালো রেখেছি সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্ষাকালে পাখি অসুস্থ হয়, এটা আমরা কম বেশি সবাই জানি, আপনারাও জানেন, আমিও জানি। এই বর্ষাকালে পাখিকে ভালোভাবে কেয়ার নিয়ে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ এইসব পাখিগুলোকে আমরা আটকে রেখেছি, এরা কেজ বার্ড। এরা জঙ্গলে থাকলে এরা এদের মতো ওষুধ গাছগাছরা খেয়ে সুস্থ থাকে। খাঁচার মধ্যে কিন্তু ওষুধ বা গাছগাছরা পায় না, তাই কিন্তু পাখি বেশি অসুস্থ হয় আর মারা যায়। বর্ষাকালে ফার্স্ট কাজ আমাদের হচ্ছে আমাদের ফার্ম মেনটেন করা। আমি আমার ফার্মটা যেভাবে মেনটেন করি সেটাই আমি আপনাদেরকে বলছি। আপনারাও আমার মতো করে যদি মেনটেন করতে পারেন তাহলে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে, মারা যাবে না। যেমন আমার ফার্মের উত্তর দক্ষিণ বন্ধ, পূর্ব পশ্চিম খোলা। উত্তর দক্ষিণে ঠান্ডা হাওয়া পাস হয় আর উত্তর দিক থেকে বৃষ্টিটা হয়, তাই উত্তর দক্ষিণ আমি বন্ধ রেখেছি, পূর্ব পশ্চিম খোলা রেখেছি যাতে ভেন্টিলেশন খেলে। পূর্ব পশ্চিম দিয়ে হাওয়া বাতাস পাশাপাশ করবে। তাছাড়াও আমি আমার ফার্মে একটা ফ্যানের ব্যবস্থা করেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফ্যানটি আমার বর্ষাকালে সবসময় চলে, কারণ পাখির ঘরে কোনো রকম গ্যাস গন্ধ হতে দেওয়া যাবে না, কোনো রকম অ্যামোনিয়ার সৃষ্টি যাতে না হয় সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমি এই ফ্যানটা চালিয়ে রাখি, সারাদিন আমার ফ্যান চলে। ফ্যানে ঘরের মধ্যে যে গ্যাস হচ্ছে সার্কুলেট করে বাইরের দুদিক দিয়ে বার করে দিচ্ছে। এবার হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, হঠাৎ রোদ্দুর, হঠাৎ বৃষ্টি, এটা কিন্তু বর্ষাকালে হয়। আর এই সময় পাখি বেশি অসুস্থ হয়। ঠান্ডা গরম ওয়েদারটা ওরা নিতে পারে না, তাই পাখি মারা যায়। বিশেষ করে ফ্রিঞ্চ পাখি বেশি প্রবলেম দেখা দেয়। যখনই বৃষ্টি হলো তখনই তাড়াতাড়ি ফার্মে চলে আসতে হবে, এসে ঝাঁপ ফেলে দিতে হবে। আমার যেমন ফার্মে ঝাঁপ আছে, আমি ঝাঁপ ফেলে দিই যাতে বাইরে ঠান্ডা বৃষ্টির হাওয়া ফার্মের ভিতরে না প্রবেশ করতে পারে। আপনাদের যদি জানলা থাকে জানলাটা বন্ধ করে দেবেন। আবার কিছুক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু রোদ্দুর উঠবে, যে রোদ্দুর উঠবে আবার সেই ঝাঁপটা খুলে দিয়ে আসতে হবে। কারণ ঘরের মধ্যে কিন্তু অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে, গ্যাস সৃষ্টি হচ্ছে। এই অ্যামোনিয়া বা গ্যাসের কারণে পাখি কিন্তু বেশি অসুস্থ হয়ে যায়। এটা তো গেল। দ্বিতীয়ত আরেকটা কাজ যেটা আমি করি, সপ্তাহে অ্যালবেস্টার সিট পরিষ্কার করি। পাখির ঘর সপ্তাহে ফ্লোর পরিষ্কার করতে হবে। আমি যেটা করি, পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এক কথায় বলে পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন পাখির ঘর যদি আপনারা রাখতে পারেন তাহলে পাখির ঘরে বেশি গ্যাস উৎপন্ন হবে না, কোনো রকম অ্যামোনিয়া সৃষ্টি হবে না এবং পাখি অসুস্থ হবে না, মারাও যাবে না। এবার আপনারা আমাকে প্রশ্ন করতেই পারেন, দাদা আমি সব ঠিকঠাক করে রাখি তাও আমার পাখি মারা যাচ্ছে কেন? কোন পাখি বেশি মারা যায়? গোল্ডেন ফিঞ্চ সব থেকে সুখী পাখি, দেখতেও সুন্দর আর মরেও বেশি। যে পাখি দেখতে সুন্দর সে পাখি মরবে বেশি, এটা আমরা সবাই জানি। আমার ফার্মের পাখিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, পাখিগুলো কতটা হেলদি এবং অ্যাক্টিভ আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমার ফার্মে যে পাখি মরে না তা না, পাখি মরে, কিন্তু মরার পার্সেন্টেজ অনেকটাই কম, হয়তো 20% বা 30% পাখি মরে। কিন্তু অন্যান্য পাখি কিন্তু আমার মরে না, যেমন স্টার বলুন, আউল বলুন, প্যারট বলুন, কাঠঠোঁট বলুন, বেঙ্গলি ফিঞ্চ বলুন, এসব পাখি কিন্তু মরে না।
বা জাভার ফার্মে জাভা তো মরেই না, জাভা খুব হার্ডি পায়, কিন্তু গোল্ডেন ফিঞ্চ মরে, তাও 20 থেকে 30%। কারণ আমি কেয়ার নিয়েছি, প্রপার যে কেয়ারটা নেওয়া প্রয়োজন আছে সেই কেয়ারটাই কিন্তু আমি নিয়েছি, তাই আমার পাখি এতটাই সুস্থ এবং হেলদি। তারপরে একটা ব্লাড লাইনের ব্যাপার আছে, আমি অনেক ভিডিওতে বলেছি, সেই ব্যাপারে আমি পরে আসছি। তাও পাখি আপনাদের মরছে, কেন মরছে জানেন তো? আমরা একটা জায়গাতেই কি করি, রানের কেজে 10টা 20টা বা 30টা পাখি রেখে দিই, সেখানে যে কোনো একটা পাখি অসুস্থ হল, সেই অসুস্থ পাখিটা কিন্তু অন্য পাখিদেরকে অসুস্থ করে দিচ্ছে, তাই পাখি বেশি মরছে। আপনাদেরকে ওয়াচ করতে হবে, খেয়াল করতে হবে, যে পাখিটি অসুস্থ আছে সেই পাখিটিকে ধরে সঙ্গে সঙ্গে হসপিটাল কেজে নিয়ে যেতে হবে, যে কোনো একটা ছোট্ট কেজের মধ্যে আলাদা করে রেখে তাকে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে। এবার যদি বলেন আমি ট্রিটমেন্ট কীভাবে করব, ট্রিটমেন্ট করবেন যে পাখিটির কী হয়েছে সেটা আপনাকে ফার্স্টে জানতে হবে। পাখিটার হজমের প্রবলেম হচ্ছে, না পাখিটার ডায়রিয়া হয়েছে, না কি হয়েছে। যদি ডায়রিয়া হয় দেখবেন পাখির ফুফসের কাছে পটি লেগে আছে, তবে বুঝবেন ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া ট্রিটমেন্ট করবে। আবার অনেক সময় দেখা যায় পাখির ফুফসে পটি লেগে আছে, ডায়রিয়া ট্রিটমেন্ট করলেন কিন্তু পাখি সুস্থ হলো না। তাই ডায়রিয়া ট্রিটমেন্ট আর হজমের ট্রিটমেন্ট একসাথে করতে হবে, সেটা পাখির সিমটম দেখে আপনাকে বুঝতে হবে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আপনাকে একটা ওষুধ দিয়ে দিচ্ছি, অন্তত 2 দিন মারবেন, যদি না কাজ হয় তখন আপনারা যে দুটো ওষুধ মিশিয়ে মারতে হবে সেই দুটো ওষুধ আমি আপনাকে বলে দিই। এই ওষুধটি খুবই পরিচিত একটি ওষুধ, হিউম্যান ওষুধ, যে কোনো মানুষের ওষুধ দোকানে গেলে এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন, O2M। এই ওষুধটি পরপর 2 দিন মারবেন যে পাখিটি অসুস্থ আছে। দেখলেন পাখি সুস্থ হচ্ছে, তাহলে আর 3 দিন মেরে দেবেন, কাজ শেষ, দেখবেন পাখি সুস্থ হয়ে যাবে। বেশি দিন দেরি করলে পাখি কিন্তু বডি শুকিয়ে গিয়ে মারা যাবে, সেটা সিনাডান আমরা বলে থাকি। প্রথম অবস্থায় যদি পাখি অসুস্থ হয় তখনই আপনারা পাখিটাকে আলাদা করুন, ট্রিটমেন্ট শুরু করুন, পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে, অন্য পাখিদের রোগ ছড়াবে না এবং ওই পাখিটি সুস্থ হয়ে যাবে। আর যত দেরি করবেন অন্য পাখিরাও অসুস্থ হবে ওর সাথে থাকতে থাকতে, আর ওই পাখিটাকেও আপনারা রিকভারি করতে পারবেন না। বিশেষ করে ফিঞ্চ পাখি, বড় পাখি রিকভারি করা যায়, কিন্তু ছোট পাখি আপনাকে সময় দেবে না, বিশেষ করে গোল্ডেন ফিঞ্চ সময় আপনাকে দেবে না। 1 দিন 2 দিন 3 দিন তারপরে পাখিটি মারা যাবে, আপনারা বুঝতেই পারবেন না। চেষ্টা করবেন তাড়াতাড়ি পাখিকে হসপিটাল কেজে নিয়ে যাওয়ার, ট্রিটমেন্ট শুরু করা। তার জন্যে আমি কি করি, প্রতিদিন পাখি জল খাবার দেওয়ার পর 8 ঘন্টা প্রতিটা কেজে চোখ বোলাই, কোন পাখি অসুস্থ আছে, কোন পাখি সুস্থ আছে, কোন পাখি আনফিট আছে, আনঅ্যাক্টিভ আছে, সেটা আমরা দেখি। দেখুন তো আমার পাখিগুলো কতটা হেলদি এবং অ্যাক্টিভ আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা পাখি অসুস্থ আছে, আপনারা দেখাতে পারবেন? আমার ঘরেও পাখি মরেছে, কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কম। আপনারা যদি পার্সেন্টেজ কম করতে পারেন তবে কিন্তু পাখি থেকে লাভ করতে পারবেন। এখন যা বাজারের অবস্থা হয়েছে, পাখি যদি বেশি মরে তাহলে পাখি থেকে আর কিচ্ছু করতে হবে না, কারণ দানার দাম প্রচুর হাই, পাখিতে খাটনি প্রচুর আছে, তার মধ্যেও যদি মরে তাহলে পাখি শেষ, আপনার বিজনেসও শেষ। সপ্তাহে আমি একটা মেডিসিন বলে দিচ্ছি যেটা আপনারা ইউজ করবেন, হজমের ওষুধ, কার্বোজাইন, নিওপিপ্রিন সিরাপ, ডাইজিকন, 3টে মেডিসিন বলে দিলাম। কার্বোজাইম, নিওপিপ্রিন সিরাপ, এটা হিউম্যান মেডিসিন, যে কোনো মানুষের ওষুধ দোকানে পেয়ে যাবেন, 1 লিটার জলে 5 ml। ডাইজিকন ভেটেনারি ওষুধ, যে কোনো পশু পাখির ওষুধ দোকানে গেলে পেয়ে যাবেন, এটা 1 লিটার জলে 10 ml। ভেটেনারি ওষুধের থেকে হিউম্যান ওষুধ সবথেকে বেশি ভালো কাজ করে, কিন্তু হিউম্যান ওষুধের দাম অনেকটাই বেশি, তাই আমরা চেষ্টা করি ভেটেনারি ওষুধ খাওয়ানো। তো যাই হোক, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে ওষুধটি পাবেন সেই ওষুধটি ইউজ করতে পারেন, দুটো ওষুধেই কাজ হবে। সপ্তাহে 3 দিন, 1 দিন ছাড়া 1 দিন হজমের ওষুধ মারুন,
পাখির দেখবেন কোনো রকম সমস্যা হবে না, পাখির খিদে ঠিক থাকবে, আর খিদে ঠিক থাকলে পাখি অ্যাক্টিভ থাকবে, পাখির খাবার দাবার ঠিক থাকবে, বডি টান হবে না, পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। আর পয় পরিষ্কার আপনাদেরকে অবশ্যই ফার্মে করতে হবে, এটা করা বাধ্যতামূলক। তাহলে পাখি করুন, না এটা ছেড়ে দিন। মাসে 5 দিন একটা লিভারের কোর্স করাতে হবে। বর্ষাকালে এই কেয়ারগুলো নেওয়া অবশ্যই দরকার, তবে কিন্তু পাখি সুস্থ থাকবে। আমি আমার ফার্মে যেভাবে কেয়ার নিচ্ছি, আমার পাখিগুলো যেভাবে সুস্থ আছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটি মেডিসিন আমি আপনাকে দেখাই, এটাও আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রোটন লিভার আর ভিটামিন কম্পোজিশন একটা হেভি মেডিসিন। আলাদা করে ভিটামিন খাওয়ালে পাখি কিন্তু ডায়রিয়া হয়ে মারা যাবে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ভিটামিন আর লিভার কম্পোজিশন এই ধরনের ওষুধ আপনারা খাওয়াবেন, হেভি কাজ করে। আমি বিগত কয়েক বছর ধরে ইউজ করছি। ব্রোটনের এত সুন্দর কাজ আছে, আমার একটা বন্ধু আমাকে বলেছিল, যেমন লিভার ফাংশন ভালো রাখে, তেমন পাখির বডি টান হওয়া থেকে অনেকটাই আটকায়। পাখির বডি যেমন শুকিয়ে যায়, বডি টেনে মারা যায়, এই ওষুধটা হেভি কাজ করে। মাসে 5 দিনের একটা কোর্স করিয়ে দেবেন, 1 লিটার জলে 5 ml, টানা 5 দিন করাবেন, খুব সুন্দর কাজ করে। আমি আপনাদেরকে যে ওষুধগুলো দেখাচ্ছি, আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোট করছি না। আপনারা হয়তো ভাবতেই পারেন কোম্পানি আমাকে টাকা দেবে, ভিডিওর মাঝখানে আমি কথাটা বলতে বাধ্য হলাম। কোম্পানি আমাকে কোনো টাকা দেয় না। আমার ফার্মে পাখিদেরকে যেসব মেডিসিন খাইয়ে সুস্থ রেখেছি, সেইগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইসব ওষুধের ছোট ছোট ফাইল পাওয়া যায়, আপনারা যদি পারেন প্রথমে ছোট ফাইল আনুন, পাখিকে খাওয়ান, পাখির ওপরে অ্যাপ্লাই করুন। পাখি যদি সুস্থ থাকে তবে আমার কথা শুনবে, নয়তো শোনার কোনো দরকার নেই। আর ভিডিওটি দেখে ওষুধ খাইয়ে যদি উপকৃত হন, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাছাড়া আপনাদেরকে কিছু করতে হবে না। যখনই আপনারা সময় পাবেন আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা অনেকটাই উপকৃত হবেন। তবে আমাকে সাপোর্ট করবেন, নয়তো করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, আরও একটা বিষয় আমি আপনাদেরকে সতর্ক করে দিই। এই বর্ষাকালে পাখিকে কিন্তু আপনারা ভিটামিন ক্যালসিয়াম দেবেন না। আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, বলে সপ্তাহে 3 দিন ভিটামিন, 3 দিন ক্যালসিয়াম। আমি নিজে অ্যাপ্লাই করেছি, পাখি অসুস্থ হয়েছে, পাখি ডায়রিয়া হয়েছে, মারা যায়। আমি ঠকেছি, আমি বিপদে পড়েছি, যাতে আমার যেসব বন্ধুরা আমার চ্যানেল দেখছে তারা যাতে বিপদে না পড়ে, তাদের পাখিগুলো যাতে অসুস্থ হয়ে মারা না যায়, তাই আমি আপনাদেরকে বললাম। অনেকে অনেক কিছু বলতে পারে, আপনারা এই বর্ষাকালে ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন না। আমি আগে যে মেডিসিনটি আপনাদেরকে দেখালাম ব্রোটন, ওই মেডিসিনটি খাওয়াবেন। লিভারের সাথে ভিটামিন কম্পোজিশন, ওতে কিছু হবে না, লিভার ফাংশনও ভালো থাকবে, হালকা পরিমাণ ভিটামিনও থাকবে। ডাইরেক্ট যদি ভিটামিন আপনারা খাওয়ান, A to Z, জিঙ্কোভিট, তারপরে আপনার রিকোভিট, টিবিকনি, ভাইভিরাল, এইসব ওষুধ খাওয়াবেন, পাখি ড্যামেজ হয়ে যাবে। খাইয়ে দেখুন, তারপরে আমাকে বলবেন। আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে প্রমাণিত, পাখিকে এইসব ওষুধ খাইয়ে পাখি মারা গেছে, বিশেষ করে বর্ষাকালে। খাওয়ানোর সময় আছে, এই ওষুধগুলো অ্যাকচুয়ালি চলে ব্রিডিং সিজন, তখন পাখি ডিম ছাড়ে প্রচুর পরিমাণে, পাখির শরীর থেকে ভিটামিন ক্যালসিয়াম বেরিয়ে যায়, প্রচুর বাচ্চা হয়, ওই সময় ওরা উইকনেস হয়ে যায়, ওই সময় ওদেরকে বি কমপ্লেক্স জাতীয় ওষুধ, ভিটামিন ওষুধ, ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হয়। কিন্তু বর্ষাকালে এইসব ওষুধ খাওয়ানো যাবে না। ছোট পাখি, প্রিন্স প্রজাতি পাখি আমি বিগত কয়েক বছর ধরে করছি। আমার অভিজ্ঞতা যে আমি বুঝেছি, বর্ষাকালে ভিটামিন ওষুধ খাওয়ালে পাখি ড্যামেজ হবে। ওই সময় লিভারের ওষুধ, হজমের ওষুধ, প্রোবায়োটিক, এই ধরনের ওষুধ আপনাদেরকে খাওয়াতে হবে। নরম ফুড তো দেওয়াই যাবে না। যখন দেখছেন বিশাল বৃষ্টি হচ্ছে, ড্যাম ওয়েদার, নরম ফুড দেওয়া যাবে না, দিলেই পাখি অসুস্থ হবে। নরম ফুড খাবে, জল পায়খানা করবে, জল ডায়রিয়া হবে, 2-4 দিনের মধ্যে পাখির বডি টেনে যাবে, পাখি মারা যাবে। নরম ফুড পাখিকে খাওয়ানো যাবে না। প্লেন দানা দিয়ে ফেলে রেখে দেবেন। বর্ষাকালে কোনো রকম সিড মিক্স দেওয়া যাবে না। হালকা করে ক্যানারি দিতে পারেন, ভিটামিন দানা, তাও কম,
প্লেন সাদা দানা দেবেন, ছোটো দানা, আর কিচ্ছু দেওয়া যাবে না। উল্টো পাল্টা খাবার যদি বর্ষাকালে খাইয়েছেন, শাক পাতা ভেজিটেবিল তেনা তেনা, পাখি ড্যামেজ হবে, পাখি ডায়রিয়া হবে, পাখি মারা যাবে। উল্টো পাল্টা খাবার দেওয়া যাবে না। প্লেন দানার উপরে ফেলে রেখে দিন, পাখি কিচ্ছু হবে না, পাখি সুস্থ থাকবে। বর্ষাকালে এইভাবে আপনাদেরকে কেয়ার নিতে হবে। যেমন বর্ষাকালে পাখির জল পরিষ্কার দিতে হবে। চেষ্টা করবেন বর্ষাকালে ফিডারে পাখিকে জল দেওয়া। বাটিতে জল দিলে, কাপে জল দিলে কী হবে, জল খাবে, ওর মধ্যেই পায়খানা করবে, ওই জলটা আবার খাবে, পাখি অসুস্থ হবে। ফিডারে জল দিন, স্নানের কোনো প্রয়োজন নেই। টানা 4-5 দিন বৃষ্টি হচ্ছে, পাখিকে স্নান না করতে দিলে কোনো ব্যাপার না, কোনো কিচ্ছু হবে না। ফিডারে জল দিন, ফিডারে জল খাক, পাখি সুস্থ থাকবে। যেই রোদ্দুর উঠবে আবার বাটিতে জল দিলেন, স্নান করলো, স্নানের জল বার করে নিলেন, ফিডার লাগিয়ে দিলেন। এসব জিনিসগুলো আপনাকে ছোট্ট ছোট্ট পয়েন্ট কেয়ার নিয়ে চলতে হবে। বর্ষাকালে ফিডারে জল দেওয়া দরকার। ফিডারের জল খাওয়ায় ফিডারের জলে পায়খানা করতে পারবে না, আর ফিডারের জল নোংরাও হবে না, কোনো সমস্যা নেই। তারপরে যে আজকের ফিডার লাগালাম, 2 দিন ধরে চললো, জল আছে, আমি কেন দেবো না, ওটা করলে হবে না। ডেলি জল ডেলি পাল্টাতে হবে। সকালে জল দিলেন ফিডারে, সন্ধ্যেবেলা জল ফেলে দিতে হবে। ফ্রেশ জল আবার পরের দিন সকালে দেবেন। রাতে পাখিকে জল দেওয়া যাবে না। অনেক বন্ধুরা আছে, দাদা আমি রাতে জল দিয়ে রেখেছি, ভুলে গেছি, হবে না। ভুলে গেছেন মানে আপনার পাখিও ভুলে গিয়ে মরে যাবে। সকালবেলা জল দেবেন, বিকেলবেলা জল বার করে রাখতে হবে, আবার পরের দিন সকালবেলা ফ্রেশ জল দেবেন। বর্ষাকালে পাখির জল থেকেও রোগ ছড়ায়। আমি যেমন আমার ফার্মের পাখিদেরকে কেনা জল খাওয়াই, 15 টাকা 20 টাকা কি 25 টাকা যেসব কেনা জল পাওয়া যায়, ওই দামের জল আমি কিনে নিয়ে আসি, ওই জল পাখিকে খাওয়াই। আমার পার ডে 10 থেকে 12 লিটার জল লাগে। সকালে একবার জল দিলাম বাটিতে, জলটা খেলো, স্নান করলো, নোংরা করে ফেললো, 2-4 ঘন্টা পর এলাম, জল ফেলে দিলাম, দিয়ে আবার নতুন জল দিয়ে দিলাম। কতটা জল ওয়েস্টেজ হচ্ছে, তাও আমি কিন্তু কেনা জলই পাখিকে খাওয়াই। কারণ পাখি মরে গেলে আমার লস, এমনি বাজারের হাল খারাপ। যাতে বেঁচে থাকে, পাখি সুস্থ থাকে, সেদিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাকেও খেয়াল রাখতে হবে, আপনাদেরকেও খেয়াল রাখতে হবে। এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আপনারা খাতা পেন নিয়ে নোট করে রাখুন, তাহলে আগামী দিন পাখি পুষতে কোনো রকম সমস্যা হবে না, আর আপনাদের বিজনেস উন্নতির পথে কেউ আটকাতে পারবে না। শিখুন, বুঝুন। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, পাখি কেনার আগে অবশ্যই ভালো ব্রিডারের ঘর থেকে পাখিটা কেনার চেষ্টা করবেন। যে ব্রিডারের ঘরে দেখবেন পাখি মরছে কম, পাখি সুস্থ আছে প্রচুর, অসুস্থ হচ্ছে কম, সে কিভাবে কেয়ার নিচ্ছে, এই সব ব্রিডারদের ঘর থেকে আপনারা পাখিটা নিন। হাট থেকে তো পাখি নেবেনই না। হাট থেকে পাখি নিয়েছেন কি ঠকেছেন, নিলেই ঠকবেন। আমি ভুক্তভোগী, হাট থেকে পাখি এনেছি, পাখি বিট করাতে পারিনি, অজস্র ডিম পেড়েছে, ডিমে ব্লাডই আছে, আমি ভুক্তভোগী। ভালো ঘরের ভালো ব্লাড লাইনের পাখি কেনার চেষ্টা করুন, 2 পয়সা বেশি লাগুক। একটা পাখি যদি আপনি কেনেন, এক জোড়া পাখি থেকে আপনি 30 থেকে 40টা পাবেন, 40টা বাচ্চা পাবেন। একটা ভালো ঘরের যদি পাখি কেনেন, সেই পাখি থেকে 30 থেকে 40টা পাখির বাচ্চা পাবেন। এক জোড়া পাখি যদি আপনার 2000 টাকা জোড়া নেয় কোনো পাখি, মার্কেটে হয়তো আপনি 1000 টাকায় পেয়ে যাবেন, তার থেকে বাচ্চাই পাবেন না, পাখিটা অসুস্থ হয়ে মারা গেল, 1000 টাকাটাই জল। যখন আপনি 2000 টাকাতে একটা ভালো ব্রিডারের ঘর থেকে পাখি কিনে নিয়ে যাবেন, সেই পাখি থেকে অন্তত 20টা বাচ্চা পাবেন। সেই বাচ্চা যদি আপনি 1000 টাকা জোড়াতেও বিক্রি করেন, তাহলে 10 পেয়ারে 10,000 টাকা পেলেন। 2000 টাকা প্লাস 8,000 টাকা আপনাকে প্রফিট দিয়ে চলে গেল। সব জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেকে বার্গেনিং করে, দাদা ওই দাম হবে না, হাটে ওই দাম চলছে। আরে ভাই, হাটের পাখি নাও না, তারপরে বুঝতে পারবে খেলাটা। বর্ষাকালে হাটে যেসব পাখিগুলো বিক্রি হয়, ওই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ঠান্ডা হাওয়া, পাখি খাচ্ছে, পাখি ঝিমিয়ে থাকছে, ওদের খাঁচায় অনেক পাখি। আপনি বলেন দাদা ওই পাখিটা দিন, ওই পাখিটা ধরে আপনাকে দিয়ে দিবে। পাখি বাড়িতে নিয়ে এলেন, দেখলেন ঝিমিয়ে বসে আছে। তখন আমাদেরকে ফোন করছে, দাদা আমি পাখি কিনেছি হাট থেকে,
কি করব, এই দুদিন আগে পাখি কিনে এলাম, বর্ষার সময় পাখি কিনে নিয়ে এলাম, পাখি এরকম অসুস্থ হয়ে আছে, কি করব, কি মেডিসিন খাওয়াবো? আমি আপনাকে কিভাবে বলবো পাখিটার গোড়ার থেকে কি প্রবলেম আছে না আছে আমি কি জানি? আমি আপনাকে বলবো কিভাবে? যে বিড়ালের ঘর থেকে আপনি পাখিটা নেবেন সে আপনাকে বলতে পারে পাখিটার কি প্রবলেম আছে কি না প্রবলেম আছে। সে পাখিটাকে মানুষ করছে, ছোট থেকে বড় করছে, সে জানে পাখিটার ব্যাপারে, সে আপনাকে গাইড করতে পারে। কিন্তু অনেক বিড়াল করে না, অনেক বিড়াল একটা বিড়ালকে শেখাতে চায় না। মানে আমি পাখি বেঁচে দিয়েছি, আমার কাজ শেখা, আমি আর শেখাবো না। আমার কিছু কাস্টমার আছে, হাতে গোনা কিছু কাস্টমার আছে, কিছু দোকানদার আছে, তারা পর্যন্ত আমার কাছে হেল্প নেয়। পাখি যারা আমার ফার্ম থেকে নিচ্ছে তাদের A to Z আমি হেল্প করে আসছি, আর আগামী দিন করে যাব। অনেক বিড়ালরা আমাকে দেখে রেগে যায়, আমি ইউটিউব ভিডিও বানাই, পাখি বিক্রি করছি, আমি মানুষকে হেল্প করছি, এতে অনেকে রেগে যায়, তাতে আমার কোনো যায় আসে না। আমি মানুষের উপকার করার জন্য এই চ্যানেলটি বানিয়েছি, আগামী দিন উপকার করে যাব। তাতে পাখির বাজার খারাপ হোক চাই ভালো হোক, আজ খারাপ আছে কাল ভালো হবে। ইনফরমেশান টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার ফার্মে আমি কীভাবে কেয়ার নিচ্ছি সেটা আমি আপনাদেরকে জানাই। অনেকে গালাগালি দেবে, অনেকে আবার আমাকে ভালো কমেন্টও করবে, ভালো খারাপ নিয়েই চলতে হবে, ঠিক আছে? তো অনেক কথাই বললাম, অনেকের আবার আমার কথা জ্ঞান মনে হবে, অনেকে আবার মনে হবে যে আমি সব কিছু খুলে বলে দিচ্ছি, আগামী দিন আরও বাজার খারাপ হতে চলেছে। দাদা আপনি তো মার্কেটটা শেষ করে দিলেন। আমি কারোর মার্কেট শেষ করছি না। যখন আমাদের কাছ থেকে গোল্ডেন কিনে নিয়ে যাচ্ছে 2 টাকায়, আর হাটে গিয়ে সেই গোল্ডেন বিক্রি হচ্ছে 10 টাকায়, কেনার সময় এক দাম, বেচার সময় এক দাম, তখন বাজার খারাপ হচ্ছে না। আর আমি ভিডিও বানিয়ে মানুষের উপকার করছি, তাতে বাজার খারাপ হয়ে যাচ্ছে? আমি কারোর বাজার খারাপ করছি না, বরং মানুষের উপকার করছি। তাতে যার যা মনে হতে পারে, আমার কিছু যায় আসে না। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, কেউ যদি আমার ফার্ম থেকে পাখি নিতে চান যোগাযোগ করতে পারেন। কেউ যদি কোনো রকম হেল্প চান, কীভাবে কেয়ার নেবেন, কীভাবে কি করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। পাখি যারা নেবেন তারা A to Z ফুললি গাইড পাবেন, আর পাখি যারা নেবেন না তাদের জন্যও আমি গাইড করব অল্প বিস্তার, অত ডিটেলসে আমি গাইড করতে পারবো না। আমার যদি কোনো ফায়দা না হয় আমি কেন আপনাদেরকে শুধু শুধু গাইড করব? পাখি কিনবেন অন্য লোকের কাছ থেকে আর গাইড নেবেন আমার কাছ থেকে, এখন স্বার্থ ছাড়া কেউ চলে না, আমিও চলি না। তাই আপনারা যেখান থেকে পাখি নেবেন চেষ্টা করবেন সেই ব্যক্তির পিছনে পড়ে থাকা, খুঁটিয়ে খুঁটিয়ে তার কাছ থেকে সব কিছু জানার, বোঝার, শেখার, তবে সেইখান থেকে পাখি নেবেন, আদারওয়াইজ নেবেন। এত কিছু কথা আমি আপনাদেরকে বললাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। টাটা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার বার্ড শিবের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। বাই বাই।